তো বন্ধুরা, আধার আপডেট কাউকেই করতে হবে না। হ্যাঁ, আমি প্রায় অনেক ভিডিও এইভাবে শুরু করি, কারণ মানুষ যতটা যে জিনিস কিনে প্যানিক হয়ে যায় ততটা কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণই নেই। যেমন এর আগে আমি ডিবিটি লিঙ্ক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি আপনাদের বলেছিলাম যে আসলেই কাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আর ঠিক তেমনই আজকের এই ভিডিওটা আধার আপডেট নিয়ে। এখন আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন যে আধার আপডেট করতে হবে, এরকম একটা খুব বেশি ট্রেন্ড চলছে বলতে হবে, কারণ এগুলো মাঝে মধ্যে আসে ট্রেন্ডের মতনই, আর তাই আমি এগুলোকে ট্রেন্ডই বলি। আর মানুষজন অনেক বেশি হয়রান হয়ে যায় এই সব জিনিসগুলোকে নিয়ে, বিভিন্ন অনলাইন দোকানে যাওয়া, আধার সেন্টারে যাওয়া, যে আধার আপডেট করতে হবে। আর তাই আজকের এই ভিডিও এখানে আমি টোটাল আপনাদের এই জিনিসগুলো বলবো যে এই আধার আপডেট আসলে কি, কাদেরকে করতে হবে, সবাইকে কি করতে হবে। কিন্তু প্রথমত উত্তর দিয়ে দিই, সবাইকে করার কোনো দরকার নেই। মানুষ যেই পরিমাণে ভয় পাচ্ছে সেই পরিমাণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাইকে আধার লিঙ্ক করার দরকার নেই। হ্যাঁ, কিছু জনকে করতে হবে এবং কাদেরকে করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমত আধার আপডেট বলতে কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ এটা ভাবছে যে বায়োমেট্রিক আপডেট, মানে দোকানে এসে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবো বা চেহারা, মানে নতুন ফেস যেই যে ছবি চেঞ্জ করবে, তো এই ধরনের তারা ভাবছে যে এটাই হয়তো আধার আপডেট। কিন্তু না, প্রথমত বলে দিই, অনেক মানুষ এইরকমই ভাবছে যে আধার আপডেট বলতে হয়তো এখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বায়োমেট্রিক আপডেট করবে। হ্যাঁ, সেটাও আধার আপডেটের মধ্যে পড়ছে, কিন্তু এখন বর্তমানে যেটা আধার আপডেট করার জন্য চারিদিকে মানে হুলুস্থুলুস অবস্থা, এখানে কিন্তু এই বায়োমেট্রিকের জন্য হুলুস্থুলুস নয়। এখানে যেটার কারণে হুলুস্থুলুস সেটা হচ্ছে আধার আপডেট বলতে এখানে যেটা বলছে সেটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ রেসিডেন্স। আপনি যে স্থানে বসবাস করেন সেটার প্রুফ, আর আপনার যেই নাম বা আপনার যে আইডেন্টিটি সেটার প্রুফ আপনাকে দিতে হবে। আর এটার জন্যই এই আধার আপডেট। তার জন্য অনলাইন দোকানে গিয়ে অনেক মানুষ যে বলছে যে ছবি চেঞ্জ করবো বা আঙুলে আপডেট, মানে এখনকার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে, সেই জিনিসটা কিন্তু এই আপডেট নয়। এবার প্রথমত এখানে কাদেরকে করতে হবে, অনেকেই আছে যারা সেই প্রথম যুগে 2014, 15, 16 যখন আধার কার্ড হয়েছিল, আমার এক্স্যাক্ট সাল মনে নেই, তো ওই সময় যখন ফার্স্ট টাইম আধার হয়েছিল, আধার সবার জন্য ইমপ্লিমেন্ট হয়, এবং তখন যারা আধার পেয়ে গেছিলো এবং তারপর থেকে আজ অবধি যারা কখনো আধার আপডেট করেনি তাদেরকে ম্যান্ডেটারি করতেই হবে, কারণ যারা কখনো করেনি। কিন্তু অনেকে আছে যারা তখন ছোটো ছিল, বড় হয়েছে, ছবি চেঞ্জ করেছে বা পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করেছে, তো বিভিন্ন রকম বারবার তারা আপডেট করেছে। বা অনেকে আছে যারা বিয়ের আগে আধার হয়েছিল, ছোটোবেলায় বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, যেসব মহিলারা যারা আপডেট পরবর্তীতে স্বামীর অ্যাড্রেস করেছে, এদের কিন্তু করতেই হবে না, এদের অলরেডি করা থাকছে। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী সব জায়গায় থাকে এবং অনেকে কী করছে দেখি, সাধারণ মানুষ আসছে তো চেক করে বলে দিচ্ছে যে না করতে হবে এবং টাকা নিয়ে করে দিচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে সেখানে আধার আপডেট হয়ে থাকছে। আর তাই এই ভিডিওটা আমি আপনাদের প্রথম দেখিয়ে দেবো আপনারা কীভাবে চেক করবেন। তো প্রথমত আপনারা গুগল ক্রম ওপেন করবেন, মোবাইল থেকে আপনারা করতে পারবেন। তো মোবাইলে গুগল ক্রম ওপেন করে আপনারা এখানে গিয়ে লিখবেন myAadhar.uidai.gov.in লিখে যখন আপনারা সার্চ করবেন, এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু আধার। তো এখানে আপনি লগ ইনে যাবেন এবং লগ ইনে গিয়ে আপনি কী করবেন, আপনার যে আধার নাম্বারটা আছে সেটা আপনি এখানে ইনপুট করবেন। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনারা তখনই করতে পারবেন যখন আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। তো এখানে আপনারা কী করবেন, লগ ইনে যাবেন এবং এখানে গিয়ে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন। নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে এখানে টাইপ করে দেবেন। তারপরে লগ ইন উইথ ওটিপি, এখানে যখন ক্লিক করবেন একটা ওটিপি আপনার ফোনে চলে আসবে, আপনি ফোন থেকে সেই ওটিপিটা নিয়ে নেবেন এবং সেই ওটিপি লেখার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখুন আমি আমার যে আইডিটা এটা ওপেন করলাম, আধার কার্ড পোর্টাল। তো এখানে আমি আমার যেটা আপডেট করেছি, এখানে দেখুন প্রথমত ওপরে দেখুন সার্ভিসে কোনো মেসেজ নেই, কিন্তু যাদের আধার আপডেট করতে হবে অ্যাকচুয়ালি তাদের কিন্তু ওখানে মেসেজ একটা বক্স রেড কালারে শো হবে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম যাদের শো হবে তাদের কিন্তু আধার আপডেট করতে হবে, এবং এটা করতে হবে কী করে, নিচে দেখুন আছে ডকুমেন্ট আপডেট। এখানে দেখুন বলেছে যে click here to upload your proof of identity POI and proof of address POA documents. This service is free of cost till 14th June 2027. তো এই যে ফ্রি অফ কস্ট, কিছুদিন আগে মানুষজন অনেক বেশি হয়রানি হচ্ছিল যে 2-3 দিনই এখন টাইম আছে এবং তারপরে গিয়ে হয়তো আর হবে না, তো সেই ডেট বাড়ানো হয়েছে। যেটা 2026-এর 14ই জুন ছিল সেটাকে 1 বছর বাড়িয়ে 2027-এর 14ই জুন করেছে, মানে এখন আপনাদের কাছে 1 বছর টাইম আছে। এটা প্রথমত যখন শুরুর দিকে আধার আপডেট হচ্ছে তখন 2024-এ লাস্ট ডেট ছিল, তারপরে 1 বছর বাড়িয়ে 2025 করে, তারপর আবার 1 বছর ডেট বাড়িয়ে 2026 করে, আর এখন আবার একবার ডেট বাড়িয়ে 2027 করেছে। কিন্তু মনে হয় না 2027-এর পরে আর ডেট বাড়াবে, এর মধ্যে আপনাদের সবাইকে করে নিতে হবে। তো এখানে দেখুন আছে ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস। এখানে এই যে সার্ভিসটা এই যে আপনি করবেন, এটার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। এবার আপনি অনলাইন দোকানদারের কাছে গেলে সে একটা তার নিজের চার্জ নেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি যে সব আপডেটগুলো করতে 50 টাকা, 75 টাকা বা 100 টাকা যে চার্জ আছে সেটা কিন্তু আপনাকে এখানে লাগবে না। এখানে আপনাকে কী করতে হবে, জাস্ট নেক্সট করতে হবে এবং আপনার ডেমোগ্রাফিক ডেটা এবং প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস যে ডকুমেন্ট আছে সেই হিসেবে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে। যাদের ভোটার কার্ড আছে তারা ভোটার কার্ড দিতে পারবেন, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে ভেরিফাই করে নেক্সট করছি, তো এখানে দেখুন
যেসব ডকুমেন্টগুলো এখানে নেবে 2 MBর মধ্যে ডকুমেন্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্ট, এখানে দেখুন অনেক ডকুমেন্ট আছে, হেড অফ শেল্টার হোম, তারপর ডিভোর্স যে কাগজ, ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, কিষাণ ফটো পাসবুক দিতে পারেন, মার্কশিট, সার্টিফিকেট এগুলো দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। সব থেকে বেটার হচ্ছে নিচে এসে দেখুন আছে ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার কার্ড। আপনাদের ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিয়ে এখান থেকে সেটা আপলোড করে নেবেন, এবং তারপরে নিচে এসে এখানেও ভোটার কার্ড দিয়ে এটাকে আপলোড করে নেবেন। তো দুটোতে আপনি ভোটার কার্ড দিয়ে সেই জিনিসটা আপলোড করে নেক্সট করে দিলে হয়ে যায়। আমি করছি না কারণ আমার অলরেডি হয়ে আছে বলে আমি করছি না। অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ওখানে রেড কালারে দেখা, মানে এরকম যদি দেখায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা করতেই হবে। এইবার বর্তমানে কথা হচ্ছে যে এই যে ডেট বাড়ালো, তো এখন কি তাড়াহুড়ো করে করতে হবে? তো না, এখন তাড়াহুড়ো করে করার কোনো দরকার নেই। এখন 1 বছর টাইম আছে। এখন অন্নপূর্ণার জন্য অনলাইন দোকানদারদের কাছে অনেক ভিড়, সাথে অন্যান্য কাজও হচ্ছে। তো এখন আপনাদের কাছে কিন্তু এই কাজ করার কোনো দরকার নেই, এখন 1 বছর টাইম আছে। এবার আমি বলে দিই কাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে। যারা মাঝে মধ্যে আধার আপডেট করতে থাকেন তাদেরকে কিন্তু করতে হবে না, তবে একবার আপনি চেক করে নিতে পারেন। কীভাবে চেক করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা অ্যাকচুয়াল তাদেরকেই করতে হবে যারা শুরুর দিনের আধার এবং কখনও কোনো আপডেট করেনি। অনেক আছে ছোটোবেলায় আধার করেছে, এই যে 10-15 বছর আগের কথা, বা 3-4 বছর আগে যদি কেউ ছোটো বাচ্চা ছিল সে যখন আধার করেছিল, বড় হয়ে 5 বছরের পর সে যখন নিজের বায়োমেট্রিক আপডেট করে, তো তার আপডেট হয়ে গেছে, তারও করার দরকার নেই, মানে ছোটো বাচ্চাদেরও করার দরকার নেই। কিন্তু যারা অ্যাকচুয়াল আধার করার পরে প্রায় 10 বছর 12 বছর ধরে কিচ্ছু করেনি, কখনো কোনো আপডেট করেনি, না ফেস চেঞ্জ, না বায়োমেট্রিক চেঞ্জ, না আপডেট করেছে, কিচ্ছু করেনি, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এটা করতে হবে। আবার যাদের বিয়ে হয়ে যাওয়ার পরে চেঞ্জ করেছে বা অ্যাড্রেস চেঞ্জ করেছে কখনো, যে এখন ধরুন এখানে আছে, এখানে বসবাস করছে, তো এখানকার আধার রয়েছে, পরবর্তীতে ট্রান্সফার হয়ে গেছে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সেখানকার অ্যাড্রেস যখন সে দিচ্ছে, তো এটা যখন আপডেট করছে, তো সেই ক্ষেত্রে তাদেরও করার দরকার নেই। কিন্তু কাদের কাদের অ্যাকচুয়াল করতে হবে সেটা আপনি আপনাদের দেখিয়ে দিলাম, প্রসেস আপনারা এইভাবে চেক করতে পারবেন। আর কোনো তাড়াহুড়ো দরকার নেই, এখনও 1 বছর টাইম আছে। তো এর মধ্যে কখনো হলে আপনারা আধার আপডেটটা করে নেবেন, কারণ এখন ফ্রি অফ কস্ট আছে, মানে গভর্নমেন্ট কোনো টাকা নেবে না। পরবর্তীতে কিন্তু এখানে টাকা নিতে পারে, মানে 2027টা যদি শেষ হয় এবং তারপরে যদি আর কখনো ডেট না বাড়ায়, তো সেই ক্ষেত্রে সেটা করার জন্য, মানে এই আপডেট করার জন্য আপনাকে হয়তো 50 থেকে এখন 75 টাকা হয়ে গেছে, এখন 50 টাকা কোনো চার্জ নেই, তো 75 টাকা দিয়ে আপনাকে কিন্তু সেখানে করতে হবে। তো এই হচ্ছে আসল কারণ যে আধার আপডেট অ্যাকচুয়ালি কাদেরকে করতে হবে। আর এই আধার আপডেট মানে কিন্তু আপনার বায়োমেট্রিক বা ফেস আপডেট নয়। এই আধার আপডেট বলতে আপনাকে বলা হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ রেসিডেন্ট, মানে আপনার যেই জায়গায় বসবাস করেন, এই দুটোরই আপডেট এখানে চাইছে। তো এই হচ্ছে আধার আপডেট, প্রুফ অফ অ্যাড্রেস যেটা আপনার রেসিডেন্টের। তো এই জিনিসটা আপনাদের করতে হবে আধারে। আপনারা নিজের ফোন থেকে খুব ইজিলি এই জিনিসটা করতে পারেন। আর হ্যাঁ, এখন যদি আপনাদেরকে বর্তমানে কোনো আপডেট অ্যাকচুয়াল করতেই হবে, সেটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। কারণ অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডে, মানে ম্যাক্সিমাম লোকের কাছে নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই। তো এই সমস্ত ক্ষেত্রে পরবর্তী রিটার্নে ঝামেলা হতে পারে। এখন ফাঁকায় সার্ভার ঠিকঠাক কাজ করছে, তাই যদি কেউ কোনো জায়গায় কাজ করছেন বা কোনো জায়গায় যাচ্ছেন আধার আপডেট করতে, সেখানে গিয়ে অবশ্যই নিজের ভোটার কার্ডটা চেক করে নেবেন, এবং তাতে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো অবশ্যই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে আপনারা ঘরে বসে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করতে হয় সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। তো সেটা আপনারা ঘরে বসে করতে পারবেন। তো ততক্ষণের জন্য দেখতে থাকুন বংনিফাই। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। গুড বাই।